এই যে তুই ভিডিও শেষে বললি যে কে তোর কথায় উত্তর দেয়, কে তোকে নিয়ে ভিডিও করে, কে তোকে নিয়ে কথা বলে, তুই মানে কি খেয়ে ভিডিও করিস? ওটা খেয়ে ভিডিও করিস না জল খেয়ে ভিডিও করিস? কি খেয়ে, মানে জল খেয়ে না ওটা খেয়ে ভিডিও করিস? সিরিয়াসলি মানে আমি তোর কথাটা শুনে তোকে খিল্লির পাত্র বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা পাবলিক তোকে খিল্লির পাত্র বানিয়ে দেয়। তোর নিজেকে খিল্লির পাত্র মনে হয় না? আয়নাটা একবার দেখবি, করে না এরকম করে না উড়ে না, মানে এই রূপের ডালি নিয়ে যতটা ঘ্যাম দেখাস, যতটা অহংকার করিস, ততটা তুই নোস। বিশ্বাস কর, সত্যি কথা বলছি, কিচ্ছু নোস শিও নোস। আমি আমার সঙ্গে তুলনা করছি না, যারা প্রকৃত অর্থে সুন্দরী তাদের সঙ্গে তুলনা করছি, ঠিক আছে? নোস। আর নিজেকে মনে করাটা উচিত নয়। বাইরের লোক যখন বলবে সুন্দর তখন তাকে বলা দরকার, কিন্তু তুই আবার অনেকের বডি শেমিং করে বেড়াস তো। মানে দেখেছি সৌমিদিকে করিস, আমার কথা তো বাদই দে। তারপরে তুই কত মানুষকে বডি শেমিং করে বেড়াস, ঠিক আছে? কিন্তু তুই নিজেকে একবার ভাববি যে তুই নিজেকে একবার আয়নায়, তোকে রূপ দেখতে হবে না, তুই নিজের কথাটা ভাববি। ডে 1 থেকে সুতোপাকে বলে তোর চ্যানেলটাই তো সুতোপাকে নিয়ে তৈরি। আমার তো মনে হয় সুতোপা সাফ করে না, মানে বুঝতে পারছিস তো কী সাফ করার কথা বলছি? তুই চেটেই বোধহয় সাফ করে দিয়েছিস। আজকে যতগুলো বছর তোর চ্যানেল খোলা, সুতোপা মনে হয় জল দিয়ে সাফ করে না, তুই তো চেটে সাফ করে দিচ্ছিস। একদম ধ্রুব সত্যি কথা। আমি বলি না সুতোপার যে রক্তাল্পতা, যে সুতোপার যে রক্ত শূন্যতা, যে শরীরে যে রোগটা, মানে ওর যে শরীরে রক্ত কম থাকে, তুই যে পরিমাণ ওকে শুষিস, এত পরিমাণ শোষা বোধহয় এই বেঙ্গলি কমিউনিটিতে, মানে আমাদের কন্ট্রোভার্সি কমিউনিটিতে কেউ কাউকে শোষে না। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ কাউকে র্যাম্পাট একভাবে নিয়ে ভিডিও করে না যেভাবে তুই করেছিস বা কন্টিনিউ করে যাচ্ছিস। তোর পরিচিতি মানে কি জানিস তো? তোর নামই হয়ে গেছে চাটা। বিশ্বাস কর, চাটা। পরেরটার বললাম না, দু অক্ষরে বললাম না। তোকে লোকে সবাই বলে, তাও তোর লাজ লজ্জা কিছু নেই। আমি জানি তোর লাজ লজ্জা এইগুলো, মানে লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, এটা বলে তো তুই একদম এগুলোকে হার মানিয়ে, মানে হারে হারে মেনে চলছিস। কেন না, এই লজ্জা ঘৃণা ভয় এই 3টে যদি তোর থাকে তাহলে তুই ইনকাম করতে পারবি না, কারণ তুই যেভাবে মরিয়া হয়ে ইনকাম করিস, কারণ তুই তো অন্ধ। যাকে আমি আগে ইন্ট্রোটা দিয়ে নিই। বন্ধুরা, ওয়েলকাম টু বিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বিশ্বাস করো, আজকে আমি তোমাদেরকে এই ইয়েটা দিয়ে দিচ্ছি, দেখো এই কমেন্টটা, মানে এই জলপাই কাকুর কমেন্টটা, সুতোপার ভিডিওতে জলপাই কাকুর যে কমেন্টটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমত ভিডিওটা অ্যাকচুয়ালি ছিল জলপাই কাকুর এই কমেন্টটা নিয়ে। এই জলপাই কাকু এই কমেন্টটা সুতোপার ভিডিওতে করেছে। কমেন্টটা করেছে কি না, অবশ্যই ওনাদের কোনো চ্যানেল নেই, ওনাদের নিজেদের কোনো স্বার্থ নেই, তাও ওনারা নাকি টিনার বাড়ি গেছিলেন সব কিছু মানিয়ে গুছিয়ে দেবার জন্য। খুব ভালো কথা, গুরুজন মানুষ, ওনারা গেছিলেন যে যাতে সব কিছু ঠিক হয়ে যায়, কারণ সবাই চাইবে যাতে সমস্যা মিটে যায়, কেউ সমস্যা বাড়াবার কথা ভাবে না। কিন্তু যে রাতে, এক রাতে, সেই মুহূর্তে বেচু কী করলো, নিজের স্ত্রীকে টিনাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিল, র্যাম্পাট কদিন ধরে বিক্রি করে দিল। তারপর এই দুজন, মানে কাকু কাকিমা গেছিলেন, জলপাই কাকু জলপাই কাকিমা গেছিলেন কোথায়, ওই বেচুর বাড়িতে, তারপর টিনার সাথে দেখা করতে, তারপর টিনার দাদাকে নিয়ে এর বাড়িতে, এবারে এই সমস্ত কাজকর্ম করেছেন। সত্যিই কি আপনাদের তো মেয়ে আছে তো, হ্যাঁ আপনাদের তো একটা মেয়ে আছে, তো আপনাদের যদি মেয়ের সাথে এইরকম ঘটনা ঘটতো, সেম ঘটনা ঘটতো, আপনি কি আপনার মেয়েকে বলতেন যে তুমি যাও, চলে যাও? মানে সোশ্যাল মিডিয়ায় পুরো বিক্রি, যাকে বলে পুরো বিক্রি। সোশ্যাল মিডিয়া মানে বোঝেন তো, সোশ্যাল মিডিয়ায় নেই মানে, সোশ্যাল মিডিয়া বোঝেন না নিশ্চয়ই, সেরকম বোকা আজকালকার পৃথিবীতে কেউ নেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, ঠিক আছে? পাড়া ভাইরাল না, গ্রাম ভাইরাল না, সোশ্যাল মিডিয়া ভাইরাল। লাখে লাখে কোটি কোটি মানুষের কাছে বিক্রি করে দিয়েছে। লোভ লোভ জিভ দিয়ে টপ টপ করে জল পড়ছে, পরের দিন আবার ভিডিও দিয়েছে, আবার বিক্রি করেছে, আবার ভিডিও দিয়েছে, আবার বিক্রি করেছে। এরপরও আপনারা আশা রাখেন যে একটা মেয়ে এত কিছুর পরেও এত সহজে ড্যাং 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 করতে করতে চলে যাবে শ্বশুরবাড়ি? আপনারা মনে করেন? আপনারা চেষ্টা করেছিলেন বেচু সঙ্গে গিয়ে, যে বিক্রি করেছে বউকে, সে গিয়ে তার বউকে মানিয়ে আনবে? এটা কি অধিকারে ছিল না? এটা কি অধিকারে ছিল না? তারপর টিনা যদি কোনো ভুল করে থাকে, সেটা টিনা বেচুর সাথে মিটমাট করবে, সেটা ওদের ব্যাপার। সে ওর বরের হাতে পায়ে ধরুক, ওর বরকে ভুল ক্ষমা চাক, ওর বরকে সরি বলুক, সেটা আলাদা ব্যাপার, স্বামী স্ত্রীর ব্যাপার। কিন্তু সেই যে বিক্রি করে দিল, দিনের পর দিন বিক্রি করতে থাকলো, আপনারা গেছেন তার অনেকটা পরে, বেশ অনেকটা পরে। তাহলে সেই সময়, যে সময় এই ঘটনাগুলো ঘটছে, এই যে বিক্রি করে দিল, একটা মেয়ের মনে দাগ কাটে, আপনারা জানেন, বোঝেন? ভগবান না করুক আপনার মেয়েকে যদি আপনার জামাই ভবিষ্যতে এইরকমভাবে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে, আপনার মেয়ের কাছ থেকে আপনি সরাসরি, মানে আপনার মেয়ে তো আবার আজকালকারের, মানে আরও মডার্ন, আরও নতুন, এই এজের, এই সময়কার, আপনার মেয়ে কি সহজে সেই জামাইকে ক্ষমা করে দেবে যে কোটি কোটি মানুষের কাছে বিক্রি করে দিয়েছে? আপনারা কি বলেন? আপনি একটু বলুন তো। তো সেই পারপাসে এই কমেন্টটা দেখে আমার এটা বলা, আর এই মহিলার উদ্দেশ্যে আমার একটাই কথা বলা, যে এই কমেন্টটা দেখার পরেও এর মুখে এত কথা সাজে,
এও নাকি বাড়ির একটা বউ। এর কাছ থেকে তো আশা করাটাই ভুল, যে কিনা প্রতিবাদের নাম করে দিনের পর দিন সুতপাকে ডাইনি রাক্ষসী, সুতপার বরকে পর্যন্ত ছাড়েনি। একটা পরের বাড়ির পুরুষ মানুষ, তাকে পর্যন্ত ছাড়েনি। আমরা পারবো পরের বাড়ির পুরুষ মানুষকে এইরকমভাবে বলতে পারবো? বলতে পারবো না। আমাদের সম্মানে বাঁধবে, আমাদের রুচিতে বাঁধবে, এইগুলো আমাদের আছে, কিন্তু এর কোনোটাই নেই। দেখেছি তো, যেখানে নিজের চরিত্র নিয়ে পাবলিক ধাজিয়া উড়িয়ে দিয়েছে, সেখানেও মেরুদণ্ড সোজা করে বলার ক্ষমতা নেই, সেখানেও ভিডিও ডিলিট করতে হয়েছে, মাথা নিচু করতে হয়েছে। তাই একে তো পাতেই দেবার না। এই ধরনের মহিলাকে নিয়ে কিছু বলাই যায় না। বাট সুতপাকে নিয়ে তুই তো সুতপাকে বিক্রি করে করেই তোর আজকে এই দশা। আজকে সুতপার যদি কোনো অস্তিত্ব না থাকতো, আজকে ইউটিউবে তোরও কোনো অস্তিত্ব থাকতো না। সুতপা যদি MA BEd করে, সুতপা যদি বসে থাকে, তোর খাক কি কাজে লেগেছে পড়াশোনা করে? তোর এত রূপের ডালি, তুই এত সুন্দর, সুতপা না হয় ডাইনির মতো দেখতে, সুতপা না হয় ঘোড়ার মতো দেখতে, তুই তো রূপসী, রূপের ডালি। তা তুই এতকাল এই ডালি নিয়ে বসে কি করলি? কি করলি? দেখ, তোর দলের লোকেরাই তোর চরিত্রে কাদার দাগ দিয়ে দিল। চিন্তা কর, তোর সেখানে মেরুদণ্ড সোজা করে বলার ক্ষমতা পর্যন্ত নেই। একদম প্রত্যেকটা ভিডিও টু ভিডিও বলছি, একটা দেখাতে পারবি না ভিডিওর বাইরে কোনো কথা বলছি। তুই কি করতে পারলি? তোকে ক্ষমা চাইতে হলো, সরি বলতে হলো, ভিডিও ডিলিট করতে হলো। আর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে না, তাকে দেখিয়ে ছেড়ে দেবো। যদি কোনো ভুল না করে থাকি, কিন্তু তুই পারিসনি, তুই গলা তুলতে পারিসনি। হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, এই করেঙ্গা, এই করবো, এর পাশে আছি, এই প্রতিবাদ, এই বিচার চাই, লাস্টে তোর ঢাকনা খুলে দিল। বোতলের মধ্যে নাকি আরও অনেক কিছু জিন ছিল, তাড়াতাড়ি মুখে ছিপিটা এঁটে দিয়েছে। তুই চুপ করে গেছিস, ছিপিটা এঁটে দিয়েছে। যদি তুই চুপ না করতিস, পুরো আরও কত জিন, প্রেতাত্মা, আরও কিছু বেরিয়ে যেত। বুঝতে পেরেছিস? তাই তুই যত কম বলিস ততই ভালো। তুই তো পাবলিকের কাছে হাসির পাত্র, খিল্লির পাত্র। তোকে দেখে আর কেউ হাসুক না হাসুক, বিশ্বাস কর, এই আমাকে বলিস না বুড়ো মোষ, কালো, গায়ের রং, এই কালা, থালিকা ব্যাঙ্গান, বিশ্বাস কর আমি তো বেদম হাসি তোকে দেখে, যে তুই না ঘরকা না ঘটকা, কিচ্ছু না। আমি তো দিনের শেষে নিজের মতো করে একা, মানে নিজের দমে ভিডিও করি, নিজের মতামতটা অ্যাটলিস্ট রাখতে পারি, যেখানে কারোর মতামত নিয়ে আমাকে কিচ্ছু বলতে হয় না। আমি নিজের দমে চলি, নিজের মতে চলি। বাট তোকে দেখ, তোকে পায়ের তলায় দেবে চলতে হয়। তোর কোলে দুটো সন্তান, তাও তোকে কত সন্তানের নিয়ে নোংরা কথা বলতে হয়েছে। যে মাটা বাচ্চা জন্ম দিতেই এখনো জন্মই দিতে পারলো না, সন্তান এলোই না তার গর্ভে, তাও তাকে ডাইনি, রাক্ষসী, কলঙ্কিনী, কত কি কিনা তোর প্রতিবাদ। সিরিয়াসলি তোর প্রতিবাদ, তাই তো? আজকে তারপরেও বলছিস তোকে নিয়ে কে কথা বলে রে? তুই তো বলিস তোর না বললে তোর তো মুখে অন্ন উঠবে না। পারবি অন্ন জোটাতে? তোকে তো আমি চ্যালেঞ্জ করেছিলাম 2 মাস সুতপাকে বাদ দিয়ে ভিডিও করে দেখা। 2 মাস সুতপাকে বাদ দিয়ে ভিডিও করে দেখা। তোর এলেম আছে? 2 মাস তোর সাথে আমি চ্যালেঞ্জ নিচ্ছি, সুতপাকে নিয়ে একটা লাইন, একটা ওয়ার্ড মানে উল্লেখ না করে ভিডিও করে দেখা। তুই দেখি তোর কত এলেম। তুই জিরো। আমি বলেছি না, উইদাউট সুতপা তুই একটা বিগ জিরো। তারপরেও তোর এত বড় বড় কথা, সুতপা ভুল তো কিচ্ছু বলেনি। সরি, একটা মেয়ের মান সম্মান নেই। একটা পুরুষ মানুষ যখন পারবে তার স্ত্রীকে সোশ্যাল মিডিয়া বিক্রি করে দেবে, যখন পারবে তাকে মানে 40-45 জন মহিলাকে দিয়ে নোংরা কথা বলাবে, বিক্রি করে দেবে। তোরা তো তার জন্য বসে আছিস, তোদের তো সেট করে রেখেছে। নিজে একজন মহিলা, মনে আছে একটা ভিডিও দিয়েছিলিস মারধর করার ভিডিও, স্বামী স্ত্রীকে পেটাচ্ছে, ইউটিউব থেকে তুলে নিয়েছিল, মনে আছে তো? ইউটিউবই টার্মিনেট করে দিয়েছিল, মনে আছে তো? তোর কি করে মনে থাকবে? কারণ তুই তো ওই ক্যাটাগরিতে পড়িস, তাই না? তোর লজ্জা করে না? তোর কোলে দুটো সন্তান আছে। ওফ, আবার লজ্জার প্রসঙ্গে নিয়ে যাচ্ছি। সত্যিই তো তাই। লজ্জা যদি তোর থাকতো তাহলে কি আর তুই এরকম ভিডিও করতিস? কারণ তোকে তো লজ্জা করলে হবে না, না হলে তো তোর ডান হাতটা এখানে আসবে না, তাই না? তাহলে তুই কি করলি? সুতপান হয় বিরাট MA BEd করে, ঠিক আছে, সুতপাকে বলছিস, ঠিক আছে, তুই কি করলি? থোড়ো দশা দেখ, লোকের মাকে অন্য পুরুষের সাথে শুইয়ে তুই কাকে বলতে ছাড়িস, মানে ছেড়েছিস কাকে বলতে? তুই ম্যান্ডির মাকে, বাবাকে, ম্যান্ডিকে, টিনাকে, টিনার মা, বাবা, টিনার ঠাম্মি, তুই তো সবাইকে সবার সাথে শুইয়ে দিয়েছিস। দেখেছিস তোর কত এলেম, তুই কত শিক্ষিতা, তুই দেখেছিস? তুই আবার বলিস কি বলে, আমার সন্তানরা ভালো ভালো জায়গায় পড়াশোনা করে, ভালো। সিরিয়াসলি তুই ওই দুটো বাচ্চার মা হওয়ার যোগ্য? আমার তো মনে হয় না। ওই দুটো রত্ন তোর পেটে ভুল করে মানে ভগবান দিয়ে ফেলেছে, বিশ্বাস কর, ভুল করে দিয়ে ফেলেছে। ওই দুটো রত্ন তোর গর্ভে দেওয়া উচিত হয়নি, কারণ তুই মা হওয়ার যোগ্য নোস ওদের। কী শেখাবি তুই কি শেখাবি? তুই যেরকম করিস সেরকম শেখাবি? গুরুজনদের সম্মান নিয়ে খেলা করিস, দিয়ে ইনকাম করিস, অন্যের বরকে ভেড়া বলিস, ইনকাম করিস। সুতপার বর কখনো এসেছিল তোকে কোনো কিছু বলতে? একটা আঙুল তুলে কথা বলেছিল? কোনোদিন বলেনি, তোর দিকে ঘুরেও তাকায়নি। সভ্যতা একে বলে।
অথচ দেখ মানুষটা 7 ঘন্টা 10 ঘন্টা মলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে। কেবিন নেই কিন্তু কোনো, কেবিন মনে আছে তো, কেবিন চেম্বার কেবিন, কিচ্ছু নেই। তাও দেখেছিস তো ফারাক কাকে বলে? একে বলে প্রকৃত শিক্ষা, একটা মাস্টারমশাইয়ের ছেলে। বুঝতে পেরেছিস? তোর দিকে ঘুরেও তাকায় না, কারণ সে জানে তার শিক্ষা আলাদা, তোর ক্যাটাগরি আলাদা। আর কত নিচে নামবি, তোর দশাটা দেখ না। তোকে যদি আমি আঙুল তুলে বলতে শুরু করি না, ঘেন না। কিন্তু বিশ্বাস কর, আজকে বললি বলে এতগুলো দিন পর তোকে বলতে বসলাম, নাহলে তোরে নিয়ে কে ভিডিও করে? সত্যি কথা, তুই তো হাসির পাত্র, খিল্লির পাত্র। পাবলিক তোকে নিয়ে খিল্লি ওড়াতে পারে, এর থেকে বেশি কিচ্ছু হয় না। তোর মুখের ভাষা দেখবি ভিডিওতে, আর আমার মুখের ভাষা দেখ। তোকে নিয়ে এতক্ষণ ভিডিও করলাম, 12 মিনিটের ভিডিও চলছে, একটা নোংরা কথা বলিনি। দেখেছিস আমার শিক্ষা আর তোর শিক্ষা? খুব গরব করিস না, কথায় কথায় অপমান করেছিস। কত অপমান করেছিস বলতো রূপ নিয়ে? দেখ, তোর রূপ কোনো কাজেই লাগলো না, তুই নাকি এত রূপের ডালি। যাই হোক, ওটা তোর মিথ্যা অহংকার, তোর মিথ্যা ধারণাটা আমি একটু ভাঙিয়ে দিলাম। আমার মতো থালিকা ব্যাঙ্গান ভাঙিয়ে দিল, দেখ। বুঝতে পেরেছিস? তাও দেখ তোর অবস্থা, তাও লোকে তোকে সোশ্যাল মিডিয়ায় আঙুল তুলে চরিত্র নিয়ে বলে দিল। আজকে আমাকে কেউ বলতে পারবে একটা কথা, কোনো নোংরা কথা বলতে পারছে? কেউ বলতে পারবে না। কেউ বলে দেখুক না, চোখ উপড়ে নেওয়া বলে না, ঠিক সেরকম। কারণ মেয়েদের সম্মান নিয়ে মিথ্যে যদি কেউ কথা বলে না, তার চোখ উপড়ে নেওয়ার ক্ষমতা আছে। আর আমার স্বামী আছে, কিন্তু তোর তো সেটুকুও নেই। কেন? তোকে তো ভয়ে থাকতে হয়। ওই যে বললাম, বোতলের চিপিটা খুললে জিন, প্রেতাত্মা, ভূত সব বেরিয়ে যাবে। কারণ তোর অনেক কিছু দাফনানো আছে। বুঝতে পেরেছিস? অনেক কিছু চাপাচুপি আছে। সেই একবার আঙুল তুলে বলেছিল, এই আমাকে খচাবি না, সব বেরিয়ে যাবে, তোকে সেখানেই চাপা পড়ে যেতে হয়েছে। বুঝতে পেরেছিস? কিন্তু সুতোপাকে নিয়ে যত কম বলিস ততই ভালো। সুতোপা ছাড়া তুই জিরো। সুতোপা যদি ইউটিউবে না থাকতো, তোর কিছু কাজে লাগতো না, তোর কোনো অস্তিত্বই থাকতো না। তার থেকে দুটো খেতে পারছিস, দুটো মুখে অন্ন তুলতে পারছিস, একটু সাজুগুজু করতে পারছিস, নিজের পোশাক পরিচ্ছদ করতে পারছিস, ঠিক আছে? না হলে তো কি সব 47, 46, 50, আই ডোন্ট নো কী সব নাম্বার বলে লোকে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে সেটা। বুঝতে পেরেছিস? তবু তো আমি কিছুই মুখ খুলিনি। দেখ কীরকম, দেখ সবাই তোকে নিয়ে মুখ খুলে দিল, আমি তো কিছুই মুখ খুলিনি। আমি তোকে আইনের চ্যালেঞ্জ নিয়েছিলাম, তাতেই তোর ফুস হয়ে গেছিল, ফুস। বুঝতে পেরেছিস? একে বলে সততা। বুঝেছিস? তোকে অসৎ পথে টাকা কামাতে হয়, আর আমাকে সৎ পথে টাকা কামাতে হয়। এটাই তোর আর আমার মধ্যে ফারাক। চলফট। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটাই। যাই হোক, চলফটটা আমার মুখের মধ্যে সাজে না। সরি, চলফটটা আমার মতো মানুষের অন্তত মুখের মধ্যে সাজে না, ওটা তোকেই মানায় চলফট। তো আসল কথা হচ্ছে এটাই যে কোনো স্ত্রী, কোনো মহিলা, কোনো স্বামীর হাতের পুতুল না। যখন পারবে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দেবে, যখন পারবে মানুষের কাছে বিক্রি করে দেবে, যখন পারবে গাজরা পরিয়ে মোড়ায় বসিয়ে রেড লাইট এরিয়া বসিয়ে দিয়ে আসবে। তারপর সেই স্ত্রী ড্যাং করতে করতে মিলমিশ করতে চলে যাবে শ্বশুরবাড়িতে ড্যাং করে। এটা না ফিল্ম চলছে না, ফিল্মেও এটা হয় না, ফিল্মেও কখনো হয় না। তারপর তো বাস্তব জীবন, তাই না? সেজন্য বলছি, জলপাই কাকু আর কাকিমার উদ্দেশ্যেই বলছি যে আজকে যদি আপনার মেয়ে হতো, আপনারা কি করতেন? আপনার মেয়ে কি চলে যেত ড্যাং করে সেই পুরুষের কাছে? তাহলে তো বলবো যে এরকম মহিলা বলে ঠিক মানায় না। পুরুষদের যেমন বলে কাপুরুষ, এরকম মহিলাদের পার্টিকুলারলি কি বলে আই ডোন্ট নো। ঠিক আছে? কথায় ছোটো থেকে শেখানো হয় সেলফ রেসপেক্ট, মেয়েদের নিজের একটা আত্মসম্মান থাকা দরকার। মহিলা তো কি হয়েছে, এখন তো মেয়েদেরকেও তত দূর পর্যন্ত পড়াশোনা করানো হচ্ছে, তত কোন পর্যন্ত বিয়ে না দেওয়া হচ্ছে, যতক্ষণ না সে চাকরি করে নিজের পায়ে দাঁড়াচ্ছে। একটা টাইমে, একটা এজে এসে তারপর মেয়েরা বিয়ের কথা ভাবছে। সেই জায়গায় আজকে বিক্রি করার পর স্বামী, তাই তো? ডে 1 থেকে আজ পর্যন্ত এত তো আপনাদের শিক্ষা, জলপাই কাকু কাকিমা আপনাদের বাড়িতে যাচ্ছে আসছে, এত কন্ট্রোভার্সি করছে বেচু। আপনারাও তো শিক্ষা দিতে পারতেন যে না, বউকে বিক্রি করে এভাবে খেও না, এরকম কন্ট্রোভার্সি করো না, নিজে ব্লগ দাও, নিজে এই করো। সেই ক্ষমতা তো নেই। এটাকে বলে প্রকৃত গার্জিয়ান। দূর সম্পর্কের কাকু কাকিমা হলেই যে শিক্ষা দেওয়া যায় না, নিজের ছেলের মতো ভেবে শিক্ষা দেওয়া যায় না, তা না। শিক্ষা নেবার মতো পরিবেশে সেই মানুষটাকে বড় হতে হয়। বেচু সেই পরিবেশে বড় হয়নি। ঠিক আছে? আপনাদের যদিও আপনারা শিক্ষা দেওয়ার চেষ্টাও করে থাকেন, হয়তো নিতেও না, নেবেও না। আর আপনারা চেষ্টা করেছেন বলে আমার তো মনে হয় না, তাই না? এখানে একটা স্বামী একটা স্ত্রীকে বেঁচেছিল, একটা স্বামীর যাওয়া উচিত ছিল একটা স্ত্রীর কাছে, কিন্তু তা না করে কিছুদিনের মধ্যেই ওই দাল্লি এসে গেছিল সংসারে আগুন লাগাতে। ক্যামেরা নিয়ে ঢুকে দিনের পর দিন হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে দূরত্ব তৈরি করে গেছে। আপনারা তো সেগুলো দেখেছেন। আপনারা বেচু তো দাল্লির থেকে আপনাদের অনেক কাছের লোক, দেখে মনে হয় বা শুনে মনে হয়। আপনারা পেরেছেন সেই জায়গাটা তৈরি করতে? আপনারা পেরেছেন বেচুকে বোঝাতে যে বাইরের লোক একটা ঘরের মধ্যে ঢুকে গেল, এটা ভুল জিনিস,
সৌমালি বলেছিল। কেন জানেন? সৌমালি অ্যাকচুয়ালি নিজের রক্ত। সৌমালি সাবধানও করতে এসেছিল, কিন্তু সাবধান করতে এসেও সৌমালি বাস খেয়েছে, তাকেও বিক্রি করা হয়েছে। বেচু বেচু চুপ ছিল, বেচুর মা বাবাও মাসিমা মেসোমশাই চুপ ছিলেন যখন সৌমালিকে অন্য পুরুষের সাথে শুইয়ে দেওয়া হয়েছিল। বলেছিলেন বেচুকে, শিক্ষা দিয়েছিলেন যে সোশ্যাল মিডিয়াতে বলো যে তোমরা আমার দিদিকে নয়, প্লিজ আমার দিদির সম্মান নিয়ে কোনো কথা নয়, শিখিয়েছিলেন বলতে? তাহলে বলছেন কেন যে টিনাকে ফিরিয়ে নেবার জন্য বলেছেন? কি দেখিয়েছিলেন ওটা? তারপর কি করে বলছেন? যাই হোক, এসব ফালতু কথা চিড়ে ভেজে না। আমি তো তাই ভাবলাম সুতপা এখনো উত্তর দেয়নি কেন, এই কমেন্টের এখনো উত্তর দেয়নি কেন? যাই হোক, কথায় আছে যে যেমন করবে ভগবান তার সাথে তেমন করবে। আপনারও বাড়িতে মেয়ে আছে, ভগবান না করুক এইরকম কখনো মুখোমুখি আপনাকে এই যে কমেন্টে লিখে গেলেন, সেই কমেন্টের উত্তরের সম্মুখীন না ভবিষ্যতে আপনাকে কখনো হতে হয়। কখনোই চাইবো না। আমিও একজন মানুষ, আপনার মেয়েও আমার বোনের মতো। তো সেই হিসেবে সেই জায়গায় নিজের কর্মটাকে ঠিক করতে হয়, কারণ কার্মা ইজ ব্যাক বলে একটা কথা আছে। কর্ম তো মানুষকে কুড়ে কুড়ে খায়। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্ত, টাটা।